এপিসোড 1। রাত আর রবিবারের রাত মানেই ভয়ঙ্কর পাওয়ারের রাত উইথ শুভ্রনীল। আজকের ঘটনাস্থলে চলে আসছে শুভ্রনীল আর গ্রাফিক্সে চলে আসছে সৌম্যজিৎ। আজকের ঘটনা দারুণ হতে চলেছে। আজকে আমরা একটা অলৌকিক ঘটনা শুনবো। এটা আমরা আজকে শুভ্রনীলের মুখ থেকে শুনবো। চলুন ঘটনার শোনা যাক। আমার 5-6 জন বন্ধুরা মিলে একটা মনোরঞ্জন জায়গা ছিল, প্রায় বাড়ি থেকে 5-6 মিনিট রাস্তা। একদিন আমার বন্ধুরা বলল যে ভাই চল, কাজের ছুটি পেয়েছি, তাহলে কোথা থেকে ঘুরে আসা যাক। আমার আরেক বন্ধু বলল যে পিকনিক করা যাক। আমি বললাম সেই মনোরঞ্জন বাংলোর বাড়িটায় করা যাক। আমি বললাম একদিন ঠিক করে যাওয়া যাক। দিনটি হলো 21শে সেপ্টেম্বর 2024 সাল। দিনটি ছিল শনিবার। তাড়াতাড়ি ওই কটা দিন কেটে আমাদের পিকনিকের দিন চলে আসে। পিকনিকের দিন আমরা খুব মজা করব বলে আমরা হিসাব করেছি। তার জন্য আমরা প্রথমেই মুরগির মাংস আর ভাত নিয়ে নিয়েছি। তাই আমরা ওইগুলো নিয়ে তো সেই বাংলা বাড়ির সামনে গেছি। গিয়ে ওই বাংলা বাড়ির গেট দিয়ে যেই ঘরের ভিতর ঢুকলাম, ঘাটটা হট করে আমাদের ছমছম করে উঠলো। সেটা আমরা তো গুরুত্ব দিইনি। ভিতরে ঢুকে একদম উনানে রান্না বসালাম আর আমরা কয়েকটা বন্ধু মিলে বক্স আনতে গেলাম। এনে আমরা সবাই সব ছেলেরাই রান্না করতে পারতাম। বক্স এনে আমরা গান চালিয়ে খুব নাচছিলাম। তারপরে আমরা এই বন্ধুদের হাতে হাতেই সব কাজগুলো করে দিলাম। বক্সটা সেট করে গান চালিয়ে দিয়েছি। তারপর কাজগুলো করে দিলাম, আলু কাটা এসব করে দিলাম। করার পরে আমাদের ভাত আর মাংস হয়ে গেল। খাবার সঙ্গে সঙ্গে দেখছি একজনের খুব শরীর খারাপ হয়ে গেল। আর আমাদের যখন খাচ্ছিলাম না, হট করে খাবারটা ধরতেই কেমন একটা যেন ঘাটা ছমছম হয়ে উঠলো। তার মধ্যে থেকে একজন আমাদেরকে ডাকলো, কিন্তু তার বুঝতে পারলাম না যে স্যার এখানে কী করছে। তাকে দেখতে পারলাম না। বললাম যে ওখানে কে, কিন্তু কেউ না সাড়া দিল না। আর এক বন্ধু বললো চলো আজকে এখানে তাহলে আমরা সবাই মিলে থাকবো। আর আমরাও বললাম হ্যাঁ চল তাহলে আজকে আমরা এখানে থাকবো। আর হ্যাঁ, যেমন বলা তেমনি কাজ, সেটাই করলাম। রাত হতে না হতেই আমাদের সেই মাংস আর ভাত সেটা খেতে পারলাম না, নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। আমরা ওইটাকে ফেলে দিলাম একটা জায়গায়। ফেলে দেওয়ার পরে আমরা সব কটা বন্ধু মিলে এসে আস্তে করে গান চালিয়ে সবাই হালকা করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি, তখন এক বন্ধু উঠে দেখে যে রাত 3টে বাজে। তখন আমাদের সব বন্ধুদেরকে ডেকে বলে এই কী রে, 3টের সময় তোরা এখন ঘুমাচ্ছিস, আজকে বাড়ি যাবি না? বলতো তারপরে আমরা বললাম না আজকে তো কোনো বাড়ি যাবো না, তুই কি জানিস না? বলছে না আমাকে তো তোরা ডাকলি যে, তাহলে তোরা আবার কী করে ঘুমিয়ে পড়লি এক্ষুনি? আমি বললাম আমরা তোকে কখন ডাকলাম, আমরা ডাকিনি তো, আমরা সবাই মিলে ঘুমাচ্ছিলাম। তারপরে আমরা ভাবলাম যে চল তাহলে বাড়ি যাওয়া যাক। এবার যখন আমরা বাড়ির দিকে হাঁটছি, তখন দেখি যে যখন যাচ্ছি না, যেই জায়গায় আমরা মাংস আর ভাতটা ফেলেছি ওটা আর নেই। একটু দূরে গিয়ে দেখি মাংস আর ভাতটা ওখানে পড়ে আছে, কিন্তু মাংসের হাড্ডি গুড্ডি পড়ে আছে আর ভাত পড়ে আছে ব্যাস। আর আমি ভাবলাম হয়তো ওটা খাবারটা কুকুরে খেয়ে নিয়েছে। কিন্তু হ্যাঁ, সত্যি ওটা একটা কুকুরে খেতে এসেছিল, কিন্তু কুকুরটা এইভাবে কী করে মরলো? আর হ্যাঁ, তারপরেই কেউ না, শুধু আমি শুনতে পারলাম যে কেউ আমাদেরকে ডাকলো। সে ডাকার সাউন্ডটা এতটাই ভয়ঙ্কর, বাপরে বাপ, তো আমাকে ডাকছে মনে হলো। সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম। আর আমি ওদেরকে কিচ্ছু বলিনি। আর আমি বললাম ওখানে তাড়াতাড়ি চ। আমরা সব বন্ধুরা বাড়িতে চলে আসলাম। পরের দিন সকাল হলো। তারপরে পরের দিন যখন সকাল না, রাত্রিবেলা দেখছি একটা সাউন্ড হলো। সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। সাউন্ডটা কিছুটা এইরকম সাউন্ডটা হলো। মানে সেই সাউন্ডটা শুনে অনেক হতভম্ব হয়ে আর ভয় পেয়ে গেছি। তো তারপরে সকাল হলো। তারপরে আমার বাবার থেকে জানতে পারলাম যে ওই বাংলা বাড়িতে একটা
বয়স্ক বুড়ো আর বুড়ি থাকতো, তারা নাকি মারাও গেছে। তাহলে কালকে যে আমাকে ডাকলো রাত্রেবেলায় ওই বাংলা বাড়িতে, সেটা কি তারা? আর আমার বাড়িতেও ডেকেছে, তার মানে কি আমার পিছু পিছু ওরা বাড়িতে চলে আসলো আমার? আজকের ঘটনা এই। কেমন লাগলো তোমাদের? আশা করি বেশটাই ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ঘটনাকে অবশ্যই লাইক করে দিও। যদি এর পার্ট 2 চাই তাহলে কমেন্টে জানাও আর লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।